ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরও একটা নতুন দিন, এক ঝুড়ি গল্প নিয়ে আমি হাজির। আসতে বেশ কিছুদিন দেরি হলো। সবাই ভালো আছেন আশা করি। আসলে কি করব বলুন, এই কটা দিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে। সে যাকে, সেসব গল্প হবে। এখন দুপুরে হাতে খানিকটা সময় পেয়েছি, তাই গুছিয়ে নিচ্ছি পুজোর বাসনগুলো। এগুলো সেই লক্ষ্মী পুজোর সময় বের করেছিলাম জানেন, সেগুলো মাজা ঘষা হয়ে পড়ে আছে, তোলা হয়নি। আজকে না তুললেই নয়, কারণ কিছুদিন বাদে দু একদিন বাদের থেকেই শুরু হবে মিস্ত্রি কাজ, তাই জন্য ঝটাপট এগুলো তুলে রাখছি। কাঁসা পেতলের বাসনগুলো অবশ্য তোলা হয়ে গেছে, বাকি ছিল এই স্টিলের বাসনগুলো। এগুলো এখন গুছিয়ে নিয়ে মার ঘরে রেখে আসবো, সেটাই চলছে। আপনাদের সাথে গল্পটাও শুরু করলাম আর হাতের কাজটাও গুছিয়ে নিলাম। আজকে সন্ধেবেলা বাড়ি পুরো জমজমাট। হঠাৎ করে এসে হাজির পাম্মা। এই যে পাম্মা আমার বড় পিসি, আর পাম্মার পাশে যাকে দেখা যাচ্ছে সে হলো পাম্মার দিনের বেলার অ্যাটেন্ডেন্ট রানুদি। বিগত 2 বছর যাবৎ পায়ের সমস্যাজনিত কারণে পাম্মা না বাড়ি থেকে বেরোতে পারেনি। অত্যন্ত প্রাণোচ্ছল একটা মানুষ আমার পাম্মা। পাম্মা আসা মানেই আমরা জানি প্রচুর আনন্দ হবে, প্রচুর হই হই, গল্প গুজব আড্ডা একেবারে জমে যাবে। আগে রোজ এটা হতো, তখন মা বাবাও বেঁচে ছিল আর পাম্মার পাটা ঠিক ছিল। ইদানিং আবার পাম্মা আসছে। পাম্মা আসবে আর একটা কবিতা আবৃত্তি করে আমাদের শোনাবে না, এটা তো হতে পারে না। তাই আমাদের আবদারে পাম্মা একটা অল্প অংশ কবিতার পাঠ করে শোনাচ্ছে। আর আমাদের বাড়িতে পাম্মা আসছে, আবার আসছে, মানে আবার সন্ধেবেলা আড্ডা জমে যাবে। এবার শীতকাল, এবার কফির আসর জমে যাবে। আগে ঠিক এমনটাই হতো, বাড়ি পুরো ভরা ছিল তখন। আর কি হই হই, কি আনন্দটাই না হতো। যাক, আবার সেটা শুরু হয়েছে, আমরা তাতেই খুশি। তবে পাম্মার শরীরটা হার্টের অসুখের কারণে আর পায়ের সমস্যায় খুব ভেঙে গেছে। ছোট থেকে জানেন ভীষণ হই হুল্লোড়ের মধ্যে বড় হয়েছি। আমাদের বাড়িতে বরাবরই খুব লোকজন আসতো, মানে মা বলতো আমাদের সদর দরজা আর বন্ধ হয় না, মজা করেই বলতো। সত্যিই তাই, একজনের পর একজন সারা দিন ধরে লোকজন আসতো। আর সন্ধেবেলাটা একদম বাড়ি জমজমাট। আমাকে যদিও পড়তে বসতে হতো, কিন্তু তাও কত লোকজন আসতো। কোনোদিন বাবার বন্ধুরা, কোনোদিন পাম্মা পিসেমশাই, কোনোদিন আবার অন্য কেউ না কেউ আসতোই। এই যে দেখছেন ভদ্রলোক ভদ্রমহিলাকে, এনারা হলেন মিঠু কাকু আর রুবি কাকিমা, আমাদের প্রতিবেশী। তবে প্রতিবেশী বললে ভুল, প্রতিবেশী কম, আত্মীয় বেশি, এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে পারেন। ঠিক গ্রিলের ওপারে যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়িটাতেই ওনারা থাকেন। পাম্মার গলা শুনে ওনারা কোথাও একটা বেরোচ্ছিলেন, ওরাও দৌড়ে এসেছে, ওরাও চমকে গেছে, বলছে পাপড়িদি কতদিন পরে তুমি এসেছো। পাম্মার ডাকনাম হচ্ছে পাপড়ি। মিঠু কাকু সেই কথাই বলছে যে তোমাকে এতদিন পরে দেখে খুব ভালো লাগছে। আর পাম্মা জানেন খুব মজা করতে পারে, মানে ভীষণ। সাধারণ একটা ঘটনাকেও এত সুন্দর করে প্রেজেন্ট করবে যে আপনারা না হেসে পারবেন না। সেই কথাই রুবি কাকিমা বলছে যে তোমার বলা গল্প, আগে রাস্তায় কত আড্ডা মারতাম, তুমি রোজ বাজার করতে বেরোতে, আর এখন তো বেরোতে পারো না, কিন্তু গল্পগুলো মনে করে এখনও হাসি পায়। সত্যি মানুষের পাটা যদি কিছু হয় না, খুব সমস্যার। পা, চোখ, প্রত্যেকটা বডি পার্টসই খুব ইম্পর্টেন্ট, কিন্তু পাটা কিছু হলে হাঁটা চলার ক্ষমতাটা চলে যায়, সেটাই। ঠাকুর করুক পাম্মা আবার সেরে উঠুক, আস্তে আস্তে তো ঠিক হচ্ছে। ওরা একটা থিয়েটার দেখতে যাচ্ছে মধুসূদন মঞ্চে, তাই টাটা করে এবার ওরা যাবে, ওদের লেট হয়ে যাচ্ছে। ওরাও কিন্তু আমাদের মতো ভীষণ গল্পবাগিস। আমরা যেরকম আড্ডাবাজ, আমাদের পরিবারের সবাই আমরা আড্ডাবাজ। আমার বড় পিসি একা নয়, আমরা সবাই। কমলা মাসি আমাদের বাড়ির বহু পুরনো লোক হওয়াতে কমলা মাসিও পাম্মাকে চেনে, তাই জন্যে যাওয়ার আগে একটু কথা বলে তারপর বাড়ি চলে যাচ্ছে। আজকে সন্ধ্যের মতো কমলা মাসির ছুটি। কমলা মাসি দুবেলাই আমাদের বাড়িতে আসে। পাম্মা চলে গেছে, এবার আমি কাজে লেগে পড়েছি। দাঁড়ান, গোলমরিচগুলো আমি কৌটোতায় ঢেলে রাখি, কারণ টেবিলে খেতে গেলে অনেক সময় গোলমরিচ লাগে। এই কৌটোটায় আমি গোলমরিচের প্যাকেটগুলো ঢেলে রাখবো। আজকে সন্ধ্যেটা সত্যিই জমে গেল, কত হাসাহাসি হলো। কত দিন বাদে আমাদের বাড়িটা আবার সেই হই হই জমজমাট এরকম লাগছিল। পুরো মনে হচ্ছিল কি জানেন, বিয়ে বাড়িতে লোকজন এলে যেরকম হই হই হয় সেরকম। বহুদিন বাদে পাম্মা আবার আসা শুরু করেছে।
বেশ সেরে যাক পাম্মা। আমি সব সময় ঠাকুরের কাছে প্রে করছি পাম্মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এগুলো ধুয়ে আমি টিস্যুর ওপরে ছড়িয়ে রেখেছি, পরে এগুলোকে একটা বক্সে করে রেখে দেবো। আমি এবার সব গোছ গাছের কাজ করব পরপর। পনিরটা জলের মধ্যে এভাবে রাখলে কোনো একটা কাচের বা চীনামাটির পাত্রে ভালো থাকে। টাইম যেমন বেস্ট হিলার, টাইম তেমনি বেস্ট কিলার বা স্ন্যাচার। পাম্মাকে দেখে আজকে এটাই আমার মনে হলো। বছর 2 আগেও যে মানুষটা কত সুস্থ ছিল, হাই হিলস পরে কত সেজে গুজে এখানে ওখানে হুটপাট ঘুরতে চলে যেত, বেরোতো, বিশাল বড় ফ্রেন্ড সার্কেল, এখানে গেট টুগেদার, আর এই ফ্যামিলি গেট টুগেদারও লেগে থাকতো। আমার খুঁড়তো আরও 2 পিসি, তারা আসতো। আজকে সব কিছু কেমন অন্যরকম হয়ে গেছে। সময়ের সাথে সাথে সবারই আস্তে আস্তে শরীরে রোগ ধরছে। কথা বলতে বলতে কাজটাও কমপ্লিট। দাদা আজকে বেশ অনেক মাছ নিয়ে এসেছে, প্রায় 1 কিলো মতো রুই মাছ আর কিছু দেশি পার্শে মাছ নিয়ে এসেছে। কালকে ভাবছি কমলা মাসিকে বলবো এই পার্শে মাছের সর্ষে দিয়ে বেশ তেল ঝাল করতে। আবার এই ছোট ছোট পার্শে মাছগুলো একটু পেঁয়াজ দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়েও বেশ গা মাখা ঝোলও খেতে খুব ভালো লাগে। মা এই শীতের সময় এরকম করে করতো। রুই মাছটা না গায়ে কি তেল, ধুতে ধুতে হাতটা পুরো তেল তেলে হয়ে যাচ্ছে। খুব ফ্রেশ মাছ, খেতেও মনে হয় ভালো হবে। মাছটা তুললাম, আর রুই মাছটা 2 ভাগে ভাগ করতে হলো। অনেকগুলো পিস ছিল, একটা বক্সে আটলো না। এই সাদা বাক্সগুলো না খুব জরুরি, মানে খুব উপকারী, এগুলো কাজে লেগে যায়। সব আবার রাখি না, রাখলে একটা আবর্জনা হয়ে যাবে, তাই কিছু জমিয়ে, মানে আমি না, আমাদের রান্নার মাসি জমিয়ে রেখে দেয়। আমি অবশ্য ফেলে দিতেই বলি। আজকে আমি দেখলাম যে না, বেশ কাজে লাগলো, ওই জন্য 3-4টে এরম সাদা বাক্স রেখে দেবো, আর বাকিগুলো সব একদম জলাঞ্জলি দেবো, না হলে বাড়ি ভর্তি আবর্জনা হয়ে যাবে। যাকে এবার এগুলো ডিপ ফ্রিজে তুলে দিয়ে আসি। এই স্ট্যান্ডটার ওপরে মাছের ওই জায়গাটা বসিয়েছিলাম, তাই এটা একটু ধুয়ে নিলাম। এবার ডাইনিং টেবিলটা মুছে পরের কাজ শুরু হবে। আমি আপনাদের সাথে এখন শুধু এই হাউসহোল্ড ওয়ার্কগুলোই শেয়ার করি, আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। যেহেতু ডেইলি ভ্লগস, তাই হাউসহোল্ড ওয়ার্কটাই বেশি থাকবে হয়তো। আসলে কোথাও সেরকম যাওয়াও হচ্ছে না, আর গেলেও চট করে ভিডিও করা হচ্ছে না। এখন খুব ব্যস্ততার মধ্যেই দিয়েই যাচ্ছি। আর তাছাড়া বাড়ির অন্যান্য অংশগুলো যে দেখাবো সেটাও হয়ে উঠছে না। মিস্ত্রি কাজ চলছে, বাড়িটা বড় অগোছালো হয়ে আছে। আর অপরিষ্কার অগোছালো জায়গা দেখাতে ভালো লাগে বলুন? না আমার ভালো লাগবে দেখাতে, না আপনাদের ভালো লাগবে দেখতে। আর আপনারা কিন্তু একটুও কমেন্টস করছেন না। প্লিজ কমেন্টস করুন, চ্যানেলটাকে একটু লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। একটু আলু সেদ্ধ মাখবো রাতের জন্য, তারই প্রস্তুতি চলছে। একটু ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে। ধনেপাতাগুলো আর বক্সে রাখা হলো না, অল্প কটাই ছিল, তো ভাবলাম সব কটাই লাগিয়ে দিই আলু সেদ্ধর মধ্যে। আমি কোনো দিন ধনেপাতা দিয়ে এর আগে আলু সেদ্ধ মাখা খাইনি। এটা পুঙ্কার বুদ্ধি, মানে আমার বরের। ও বললো মাখো, দেখো খুব ভালো লাগবে। আমার হয়তো ফুচকাওয়ালারা মাখে, বললো মাখো না, দেখো ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তাই আমিও অগত্যা তাই করছি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে মাখবো। এখন ঘড়ির কাঁটায় 9:20 বাজে। পুঙ্কাকে যেহেতু অনেক সকালে বেরোতে হয়, ও ডিনারটা সাধারণত 9:30 থেকে 10টার মধ্যেই সেরে নেয়। ওকে কোনো দিন 5টাতেও বেরিয়ে যেতে হয়, আবার কোনো দিন 6টা 6:30টায় বেরোয়। এই ঠান্ডায় খুব কষ্ট হয় ওর বেরোতে। কি করবে, চাকরি, যেতে তো হবে। যাই হোক, ওর কাজের গল্প সে নয় আরেকদিন করা যাবে। আর কমলা মাসিকে বলে রেখেছিলাম যে তুমি আলু সেদ্ধ করে রেখো, সেটাই করে রেখে দিয়ে গেছে। আমি এখন শুধু মাখছি, এটুকুই আমার কাজ। যাকে আমার আলু সেদ্ধ মাখা চলুক, তার সাথেই আপনাদের জানাচ্ছি শুভরাত্রি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো একটা ব্লগে অনেক গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এখন ব্লগ দিতে একটু দেরি হচ্ছে, কারণ বললাম বাড়িতে মিস্ত্রি কাজ চলছে। তারপর এ বাড়ি সামলে ও বাড়িতেও রোজ প্রায় যেতে হচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা বিশেষ ভালো নেই। সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ব্যস্ততা চলছে। তার মধ্যেও আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে গল্প করতে আসার জন্য। আপনারা একটু পাশে থাকবেন। আপনারা যত বেশি করে কমেন্টস করবেন, আমার না উৎসাহ বাড়বে তত।
আশা করি সবাই আমার কথা রাখবেন, একটু বেশি বেশি করে কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আমার কন্টেন্টগুলো কেমন লাগছে একটু বলবেন। আরও অনেক 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 নতুন কন্টেন্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।